গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শনিবার, 18ই এপ্রিল। 18ই এপ্রিল শনিবার। তোমাদের আজকের ব্লগটা তোমাদের এখন থেকেই শুরু করলাম। আর দেখো, চোখ মুখ এখনও বিছানা ছাড়িনি, জাস্ট ঘুম থেকে উঠেই তোমাদের সামনে এলাম। এখনও মানে বিছানা টিছানা কিছু গোছানোই হয়নি। দেখো, ভাবলাম যে এখন থেকেই তোমাদের সামনে আসি, যে প্রত্যেক দিন তো ফ্রেশ হয়ে আসা হয়, তো খুব কম এরমভাবে আসি, তো আজকে এরমভাবেই এলাম। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আর গলাটা এতটা খুশখুশ হয়েছে না, মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো দেখো, ফ্রেশ হয়ে তারপরে আমি আর মা দুজনে মিলে একই জায়গাতে একটু মুড়ি মেখে নিয়েছিলাম আর মুড়ি খাচ্ছিলাম, আর সাথে ছিল কষা কষা মাংস। কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। যা অবস্থা, পুরো ঘরদোর পরিষ্কার করতে হবে। আর কেন পরিষ্কার করছি, ডিপ ক্লিন, তো সেটা আমি তোমাদের পরিষ্কার করা হয়ে গেলেই তোমাদের একেবারে বলবো। তো চলো আমি পরিষ্কারটা করে ফেলি। তো এই দেখো, একদম আমার ক্লিয়ার করা হয়ে গেছে, একদম ক্লিন করা হয়ে গেছে ঘরটা। তো এখানে এই চাদরটা আর বালিশের ওয়ারগুলো রেখেছি, এইগুলো পরে মা কাচবে। আর এই যে তাকগুলো, এইগুলো এরমভাবে করেছি যে এইরম। আলমারিটা তো এমনি ছিল, এসি চালিয়েছিলাম বলে না, তোমার জানলাগুলো বন্ধ করে দিয়েছি। এখন এসিটা বন্ধ করে দিয়ে পাখা চালিয়েছি, কারণ ঘরটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আর চান করে এলাম তো ঠান্ডা লাগছে, মানে এসি চলছিল বলে। তো এই হয়েছে আমার ঘর পরিষ্কার একদম। আমি ছাড় দিয়ে দিয়েছিলাম, মা মুছে নিয়েছিল। তো দেখো, ঠিক আছে। তো চলো আবার খাবার সময় আসছি। আর আমার দেখো চান টান একদম হয়ে গেছে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো ঘর পুরো অন্ধকার করে বসে আছি, শুধু তোমার পর্দাগুলো টানলাম আর তাতেই একটু একটু অন্ধকার হয়ে গেছে ঘর। চুলটা তো ভিজে, এই সবে খেয়ে দিয়েই বসলাম। আর কি খেলাম আজকে তোমাদের আমি দেখাতে একদম ভুলে গেছি। ফোনটা চার্জ ছিল না বলে আমি চার্জটা দিয়েই আমি খেতে গেছি, আর একদম মাথায় ছিল না যে তোমাদের আমি শেয়ার করব। তো যাই হোক, আমি এখনই বলে দিচ্ছি। তো ভাত, চিংড়ি মাছের ভাপা হয়েছিল, বাবার খেতে ইচ্ছা করেছিল বলে চিংড়ি মাছ ভাপা করেছিল সবার জন্যই। আর হয়েছিল মাংস। আজকে শনিবার, আমরা যে নিরামিষ খাই না, আজকে আমরা আমিষই খাই, মাছ মাংস ডিম খাই। তো আজকে আমাদের মাংস হয়েছে, কারণ কালকে রবিবার আমাদের মাংস হবে না। এবার তোমাদের বলি আমি যে কেন ঘর পরিষ্কার করলাম, কেন আজকে মাংস হলো, কালকে কেন হবে না, সব আমি তোমাদের আজকে এখন বলবো। সোমবার, মানে 20 তারিখ সোমবার আমাদের বাড়িতে। তো সোমবার আমাদের বাড়িতে পুজো আছে। তো পুজো হচ্ছে অক্ষয় তৃতীয়া আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আগে যখন আমার ঠাকুমা ছিল, তখন বড় করে অক্ষয় তৃতীয়ার পুজো হতো। প্রায় 3 দিন ধরে পুজো হতো, সারা রাত ধরে গান বাজনা ঠাকুরের হতো, একদম লাস্ট দিন লোক খাওয়ানো হতো অন্নকূটের মতন। মানে আমি তখন দেখিনি, মনেও নেই, দেখলেও ছোট ছিলাম। মায়ের মুখেই শোনা যে প্রচুর নাকি আমাদের বাড়িতে যেরকম অন্নকূটের মতন যেরকম লাইন হতো, সেরকম নাকি আমাদের এখানেও লাইন হতো। পুরো ছাদের সিঁড়ি থেকে একদম পুরো রাস্তা পর্যন্ত একদম লাইন, মানে এ পাড়া থেকে ও পাড়া, মানে যাদের বলা হতো না তারাও নাকি চলে আসতো। প্রায় 500-600 লোক খেত নাকি আগে। আর সেই তুলনায় এখন তো অনেক কমে গেছে ঠাকুমা, মানে আমার দিদি মারা যাওয়ার পর থেকে
অনেক কমে গেছে। তো সেই তুলনায় ওই 3 দিনের তুলনায় এবারে মানে এখন যে অক্ষয় তৃতীয়া হয়, অক্ষয় তৃতীয়া পুজো হয়, মধ্যিখানে তো আমার দিদি মারা যাওয়ার পরে প্রায় 2-3 বছর বন্ধই ছিল, বন্ধই মানে বন্ধ রাখাই ছিল। এমনি তোমার মিষ্টির প্যাকেট গোটা পাড়া মানে দেওয়া হতো। তারপরে আবার অক্ষয় তৃতীয়া তোলা হলো, ওটা 3 দিনের বদলে 1 দিন, মানে একদিনেই যা হওয়ার একদিনেই হয়ে যাবে। তো সেই দিনেই মানে একদিনেই পুজো হবে, গান হবে, মানে গানের কীর্তনের লোকেরা আসবে, তারপরে রাত্রিবেলা খাওন দাওন হবে অন্নকূটের মতনই, তোমার ওই একদিনেই। তোমার যাই হোক, হয় এটাই অনেক, মানে এটা আমাদের হবে। বাবা বলেছে এই বাড়িতে এই অনুষ্ঠানটাই, সরস্বতী পুজো তো এবারে হলো না, কারণ শুধু পুজোটা হয়েছে কিন্তু লোক খাওয়ানোটা হয়নি। তো এবার থেকে সরস্বতী পুজোটাই হবে, আর লোক খাওয়ানো হবে না, আর এই অক্ষয় তৃতীয়াটাই বড় করে হবে। তোমার যাই হোক, এটা আমার দিদি তুলেছিল ঠাকুমা, তো সেজন্য এটা মানে হবে, প্রত্যেকটা বছরই হবে, ঠাকুরের হলে ঠিক হবে। তো সেই জন্যই গোটা বাড়ি তো মা পরিষ্কার করছে। তারপরে আর আমি আমার ঘরটাই শুধু পরিষ্কার করলাম, তারপরে ঝাঁট দিলাম, তাও মা মুছে নিল ঘরটা। আর গোটা বাড়ি তো মোছাটা সম্ভব নয়, মায়ের যেহেতু মায়েরই নিজেরই শরীর খারাপ থেকে উঠলো, তোমার গোটা বাড়ি তো মানে বুঝতে পারবে না। তো সেই জন্য লোক রাখা হয়েছে, একটা একটা কাজের দিদি রাখা হয়েছে, 3 দিনের জন্য রাখা হয়েছে। কালকে মুছবে, পরশু তরশু, মানে হচ্ছে রবি সোম মঙ্গল 3 দিনের জন্য রাখা হয়েছে। আর ওই কাজের দিদি আর তার মেয়েকেও অক্ষয় তৃতীয়ার দিন নেমন্তন্ন করা হয়েছে, তো আসবে। তো সব ঘর মোছামুছি বাসন মাজামাজি সব করবে আর কি। তো এই যা, তো সেই জন্য আমাদের বাড়িতে যেহেতু সোমবার পুজো, তো আগের দিন রবিবার নিরামিষ খেতে হয়। তো কালকে রবিবার, কালকে সেই জন্য মানে নিরামিষ খাবো। আর আজকে সেই জন্য বাবা বললো তাহলে মাছ তো সরি মাংস তো আছেই ফ্রিজে, তাহলে ওই মাংসটা আজকে করে নাও। তো সেই জন্য মাংসটা আজকে রান্না হয়ে গেল। তো ওই যে চিংড়ি মাছের ভাপা হয়েছে, মাংস ঝোল আর আমের চাটনি। আর দাদা যেহেতু মাংস খায় না এখন আর, তো সেজন্য দাদার জন্য ডিমের ঝোল হয়েছিল। আর বাবা যেহেতু মানে ভাত খেয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে কারখানায় যাবে, কাজে যাবে, তো সেই জন্য বাবার জন্য আর দাদার জন্য ডিমের ঝোল একেবারে হয়ে গেছিলো। আর চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছিলো। বাবা চিংড়ি মাছ ভাপা ডিমের ঝোল খেয়ে কাজে চলে গেছে, আর ডিমের ঝোল নিয়েও কাজে চলে গেছে, দুপুরবেলা ওখানে খাবে বলে। আর রাত্রিবেলা এসে মাংস খাবে। তো এই যা। আর লোক হয়েছে, অক্ষয় তৃতীয়ায় লোক হয়েছে প্রায় অনেকজন, মানে আমাদের তো গোটা পাড়া হাঁড়িবারণ মানে বলতে গেলে যত লোক আছে, মানে এক একটা ফ্যামিলির যত লোক আছে, প্রায় এক একটা ফ্যামিলির এমনও আছে যে 13 জন 16 জন করে লোক আছে, সবাইকে বলা হয়। মানে আমার মানে পাড়া, তারপরে নিজেদের রিলেটিভ, আরও বন্ধুবান্ধব সব নিয়ে আমাদের লোক হয়েছে প্রায় 350 লোকের মতন, 350 লোকের মতন লোক হয়েছে। তো ছাদেই খাওয়ানো হয় আমাদের, যেহেতু ছাদটা একটু বড় আছে, তো ছাদেই রান্না হবে, হালুইকারের রান্না, আর ছাদেই তোমার খাওয়ানো হবে। আর কী কী খাওয়ানো হয়, অন্নকূটে যেরকম রান্না হয় ভাত ডাল তরি তরকারি ওইগুলো আর হবে। তো সেদিনকে আমি রান্নাগুলো তো দেখিয়ে দেবোই যে কী কী মেনু হচ্ছে। আর এই যে হ্যাঁ, অক্ষয় তৃতীয়ায় নতুন একটা জামা পরবো, যে নতুন জামাটা পয়লা বৈশাখে আমার একটা বন্ধুর বাড়ি থেকে দিয়েছিল, তো ওই জামাটা আমার পরা হয়নি, 2 পিস একটা, তো ওই জামাটা আমি রেখে দিয়েছি। ওই জামাটা ওই যে আপনি মল থেকে কিনলাম, ওই জামাটা আমি অক্ষয় তৃতীয়ার দিন পরবো। তো মাও নতুন শাড়ি কিনেছে, খেয়েছি তো ঢেকুর উঠছে। তো এই যা। আর হ্যাঁ, কালকে রবিবার, কালকে পিসি আসার কথা আছে আমার বাড়িতে। তো জানি না আজকে রাত্রিবেলাও আসতে পারে, আর আজকে যদি না আসে তাহলে কালকে সকালবেলায় চলে আসবে। তো শুনলাম যে আজকে আসতে পারে, তো আজকে যদি না আসে তাহলে কালকে সকালেই চলে আসবে। তো দেখা যাক কবে আসে। বাড়িতে লোক এলে বেশ ভালোই লাগে, মজা হয়। তো
চলো তাহলে এখন একটু শুই, বিকেলবেলা আমার নিজের পড়া আছে, পড়তে যাব। তারপরে আবার মিষ্টি বাবা অর্ডার দিয়ে এসছে, 2 রকম মিষ্টি করা হয়েছে, রসগোল্লা আর একটু সন্দেশ। তো রসগোল্লাটা ঠিক আছে, কী সন্দেশ অর্ডার দিয়েছে, আর আমাদের পাশেই একটু গেলেই মিষ্টির দোকান, ভালো মিষ্টির দোকান। তো ওখানে আমি আর মা যাব যে কী মিষ্টি অর্ডার দিয়েছে, তো মানে সন্দেশ, তো ওটাই দেখতে যাব। তো বাবাকে চেনে না মিষ্টির দোকান, আমাকে আর মাকে চেনে, তো ওটাই দেখতে যাব যে কী মিষ্টি অর্ডার দিয়েছে। করে টোরে তারপরে আমি আর মা যাবো মিষ্টির দোকানে। তারপর দেখি যদি একটু মামার বাড়িতে যাই, একটু দিদাকে রেখে আসবো, দিদার তো শরীর খারাপ, দিদাকে দেখে আসবো। তারপরে আবার যদি পিসি আসে তাহলে আবার রান্না টান্না, মানে কী বলবো, আবার হ্যাঁ বাবার আজকে আবার একটা বন্ধুও আসার কথা, তো দেখা যাক কী হয়। হ্যাঁ, তো যাই হোক তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আগের ভিডিওগুলো তোমাদের কিরম লাগলো তারাপীঠের ব্লগ, সেটাও কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তো দেখো বেরিয়ে পড়েছি, আমি পড়তে যাচ্ছি, নিজের পড়া আছে এখন। মানে পড়তে যেখানে যাই সেটাও হচ্ছে কাছে, মানে খুব দূরে নয়। আমার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট। তো রেডি হয়ে কানের পরিনি, এই বাড়িটা রং করেছে, ভাল লাগছে, দেখবে এই দেখো। বাড়ির বাইরেটা রং করলে বাড়িটা নতুন নতুন লাগে না, ভাল লাগছে। পড়া হয়ে গেলে তো মায়ের সাথে যাব মিষ্টির দোকানে, তোমাদের বললাম। আগে পড়ে আসি, এখন বাজে হচ্ছে 4:17, 4:30 থেকে পড়া। হ্যাঁ দাঁড়িয়ে আছে এখানটা হাওয়ার, কি গরম না হলে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি এতে গেছিলাম, পড়তে গেছিলাম, পড়ে টোরে এসে মিষ্টির দোকানে গেলাম আমি আর মা। আর হচ্ছে মিষ্টি দোকান থেকে সিঙ্গারা কিনে এনেছিলাম, আর একটা মিষ্টি কিনে এনেছিলাম যেটা আমার জন্যই, ওই মালাই চমচম না কি বলে, মালাই চমচম না কি বলে, সেটা কিনে এনেছিলাম। আর হচ্ছে তোমার ওইটা খেয়েছি, আর তোমার খাবো হচ্ছে, আর হ্যাঁ আসলে না পাশে মানে এখানে একজন বসে আছে, তাকে দেখছি আর কথা বলছি। তো যাই হোক মালাই চমচম কিনে এনেছিলাম, তো ওইটা খেয়েছি, আর সাথে তো সিঙ্গারা চানাচুর লঙ্কা চাট করে মুড়ি তো খেয়েছি আমি আর মা। তো আর সবার জন্য এমনি সন্দেশ কিনে আনা হয়েছে, আর আমার জন্য শুধু এই মালাই চমচমটাই কেনা হয়েছিল। আর আর হচ্ছে তোমার এখন তারপরে মানে খেয়ে দিয়ে, আর মুখটা না একটু ড্রাই হয়ে গেছিলো মুখটা, সেজন্য একটু ক্লিন করে একটু ফেস প্যাক লাগিয়েছিলাম মুখটায়, ফেস প্যাক লাগিয়ে একটু হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে। চুলটা এত গরম, এত গরম, চুলটা দেখো বিনুনি করে নিয়েছি একদম পুরো হেয়ার ব্যান্ড দিয়ে।
তো বিনুনি করে আমি একটু ছাদে এলাম। ছাদে আজকে মোটামুটি হাওয়া দিচ্ছে এখনও পর্যন্ত, পরে কি হবে জানি না। তো ছাদেই এই যে তুলসী মঞ্চ, এই যে পাশে আমি বসে আছি, মানে একটু সরে। তো এখন পর্যন্ত হাওয়া তো দিচ্ছে, কিন্তু পরে কি আমি জানি না। তো যাই হোক, পিসি এসে গেছে, পিসি আসবে বলছিল, পিসি জাস্ট একটু আগেই এলো। তারপরেই ছাদে উঠলাম। আসলে আমি ছাদে উঠলাম হচ্ছে পাম্প চালালাম, জল তুলছি ট্যাঙ্কে, তো সেই জন্য তোমার জল তুলতে উঠেছি। আর ছাদে একটু বসে আছি, জল তোলা হয়ে গেলে ছাদে চলে যাব। ভীষণ গরম, পাখার তলা তো মানে হচ্ছে না, পাখার তলায় বসেও হচ্ছে না, এসি চালাতে হয়। বিকেল পর্যন্ত তাও ঘরটা ঠান্ডা ছিল, তা এখন তো পুরো গরম হয়ে গেছে। তো যাই হোক, আবার রাত্রিবেলা জ্বালাবো। ছাদে একটু হাওয়া দিচ্ছে গো আজকে, এই জন্য বসে আছি এসে। আর সিঙ্গারাটা খেয়ে না আমার একটু টক ঢেকুর উঠছে, অম্বল অম্বল করে গেছে। তো জানি না, অম্বলের ওষুধ আমি খুঁজছিলাম, কিন্তু অম্বলের ওষুধ পাইনি, মনে হয় শেষ হয়ে গেছে অম্বলের ওষুধ। তো যাই হোক, আর কি করা যাবে। তারপর আবার ওই মালাইটা খেয়েছি, মালাই চমচমটা, ওটা খেয়েও আরও যেন মনে হচ্ছে একটু অম্বল অম্বল করেছে। যাই হোক, আবার চিকেন আছে রাত্রিবেলা, যদি সেরম হয় মুড়ি খাবো, দেখি কি হয়। এমনি ভাত হচ্ছে আজকে রাত্রিবেলা, তো ভাত, তারপরে ডিম ভাজা আর মাংস তো আছে, আর একটু চিংড়ি মাছের ওই ভাপাটাও আছে। তো ওগুলো সব দিয়ে হয়ে যাবে, একটু আলু সেদ্ধ করে নেবে, হয়ে যাবে। আর দেখি যদি ডাল করে তো ব্যাস, আমি তো অত কিছু খাবো না, আমি ওই এক রকম দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলো তাহলে পরে আসছি আবার, হ্যাঁ একটু ছাদে ঘুরি, তারপর আবার পরে আসছি। গুড মর্নিং। কালকে রাত্রিরে তো ব্লগ শেষ করা হয়নি ভিডিওটা, সেই জন্য এখনই এলাম তোমাদের কাছে এই ভিডিওটা শেষ করতে। আসলে কালকে সন্ধ্যের পর আর ভিডিওই করা হয়নি। আসলে ওই যে বাবার বন্ধুরা এসেছিল, খাচ্ছিল, তারপরে আমরা খেলাম। আর রাত্রিরে খেলাম হচ্ছে ভাত, মা ভাত করেছিল, ভাত, মাংস আর মুসুর ডাল, আর পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখেছিল, বেশ ভালো লাগে ওরম করে খেতে, আর ডিম ভাজা। তো এই দিয়ে আমি ভাত খেয়েছি, আর একটু চিংড়ি মাছের ভাপা ছিল, ওটা একটু পিসি খেয়েছে একটুখানি, এই দিয়েই আমাদের হয়ে গেছে খাবার। তো খেয়ে দিয়ে না শুয়ে পড়েছি বন্ধুরা, মানে একটু আর মানে ভাল লাগছিল না, শুয়ে পড়েছি, সেই জন্য এখন আবার ব্লগটা করছি। তো চলো, ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও তোমরা পরের দিন দেখতে পাবে, এটা হয়তো এখন থেকেই শুরু হবে আবার। তো চলো, টাটা।